আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে এই ভিডিওটা করা ছিল বেশ কিছুদিন আগের। মানে আমার মেয়েটা ঘরে বসে থাকতে থাকতে মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিল, মানে কোথাও বের হইতে পারতেছিলাম না। তখন ছিল বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের যে অবস্থা হয়েছিল, যে ঝামেলা চলছিল, আসলে ওই পরিস্থিতিতে মন মেজাজও ভালো ছিল না, বাইরে বের হওয়ারও কোনো পরিস্থিতি ছিল না, বিশেষ করে বাচ্চা নিয়ে। তো সবসময় রুমের ভিতরে থাকতাম। আর হচ্ছে মনটাও ভালো ছিল না, দেশের এই পরিস্থিতি, কত শত মানুষ ঝামেলায় মারা যাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে ঘরের ভিতরেই ছিলাম। তারপরে যখন সব কিছু স্বাভাবিক হলো, মানে প্রধানমন্ত্রী পদত্যাগে 2-3 দিন পরে মেয়েকে নিয়ে একটু বের হয়েছি। মানে দীর্ঘ কয়েকটা দিন, 13-14 দিন পরে মনে হচ্ছে বাসা থেকে বের হচ্ছি। তো সে খুব বায়না করছিল সে বাইরে বের হবে। তো বের হইলাম। একটু দেখেন ক্যাম্পাসের কি অবস্থা, এই যে এগুলা ভেঙে টেঙে সব একাকার করে ফেলেছে। তো আমি তো সাধারণ মানুষ, রাজনীতি সম্পর্কে এত কিছু বুঝি না। তো যা হচ্ছিল তা ভালো হচ্ছিল না, খুবই খারাপ হচ্ছিল। কত শত মায়ের বুক খালি হয়েছে। একটা ছেলে বা মেয়েকে ইউনিভার্সিটি পর্যন্ত নিতে একটা মা বাবাকে যে কী পরিমাণে স্ট্রাগল করতে হয় সেটা একমাত্র বাবা মাই জানে। যেহেতু মা হয়েছি সেহেতু জানি। আমার ছেলেও কলেজে পড়ে। তো ওকে আমি হাজার শত চেষ্টা করেও আটকে রাখতে পারি নাই, সে কিন্তু গিয়েছে আন্দোলনে। তো এই হচ্ছে অবস্থা। তো আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ সব কিছু স্বাভাবিক করে দিক। তাছাড়া তো আমাদের মতো সাধারণ মানুষের আর কিছুই করার নাই, একমাত্র দোয়া ছাড়া। তো এই যে মেয়েকে নিয়ে বের হলাম, আসছিলাম ডিসি লেকে, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে ডিসি লেকের ভিতরে যাওয়া যাচ্ছিল না, সেটা বন্ধ ছিল কর্তৃপক্ষের নির্দেশে। তো বাহির দিয়ে একটু মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। এই যে এই বোটে চড়তে আমার মেয়ে খুবই পছন্দ করে, সে এখানে দাঁড়িয়ে খুবই মন খারাপ করতেছিল, কারণ আমাদের ভিতরে যাওয়ার অনুমতি ছিল না, কেউই ভিতরে যেতে পারছিল না, সবাই বাহির দিয়ে হাঁটাহাঁটি করতেছিল, বসেছিল। তো এখানে আবার অনেকেই ছিল যারা হচ্ছে লেকের চারপাশে বসে বসে মাছ ধরছিল। আসলে আমি ওইভাবে কারো ভিডিও করে নেই, কারণ সবারই প্রাইভেসি আছে। আমার যতটুকু করা দরকার আমি ঠিক ততটুকুই করেছি। তো বাড়িতে হাঁটাহাঁটি করছিলাম। এখানে আবার একটা শিশু পার্ক আছে, এটাও বন্ধ ছিল। সে এখানেও মানে ঢুকতে না পেরে খুবই মন খারাপ হচ্ছিল। সে মন খারাপ করে আমাকে রেখেই চলে যাচ্ছিল, আর বলছিল ধত্তরি চাই, কিচ্ছু ভালো লাগে না। তো বললাম যে আম্মু কয়েকদিন যাইতে দাও, দেখবা সব ঠিক হয়ে যাব, আমরা অন্য আরেকদিন এসে এখানে যাব, দোলনায় চড়বো, নৌকা চড়বো, বিভিন্ন রাইডসে চড়বো। সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর আমাকে দেখাচ্ছিল, দেখো ওইটা কি, ওইটা কি, সেটা কি। আসলে বাচ্চাদের ছোটো ছোটো আবদারগুলো পূরণ না করতে পারলে মানে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। কিন্তু কি করব, আমি তো সবসময় চাই বাচ্চাদের ইচ্ছার প্রায়োরিটি দিতে, ওদের ইচ্ছা সবসময় পূরণ করতে চেষ্টা করি আমি। তো বলছিলাম বাইরে থেকে একটু হেঁটে হেঁটে দেখো, আসলে তো এখন কিছু করার নাই। আর ও যে ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে অনেক সুন্দর মজার ফুচকা পাওয়া যায়। আমার মেয়ে তো প্রতিবারই ওখানে গিয়েই খায়, সেই লোভটাও সে সামলাইতে পারতেছিল না। বললাম যে তোমাকে ওইদিকে যেয়ে দোকান থেকে অন্য কিছু কিনে দেব, না সে ফুচকাই খাবে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আর কি এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো সে সামনের দিকে হাঁটছে আমাকে না রেখেই, আমাকে বলতেছে তুমি আমার সঙ্গে আসবে না, আমি খুব নাক করেছি। তো এই যে এই দিক থেকে আবার একটু ভিডিওটা করে নিলাম। তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি।